নারকেল তেলে মিশিয়ে শুধুমাত্র রাতে এই উপায়টি করুন। হাত পা মুখ যতই কালো হোক না কেন, শুধুমাত্র এই উপায়টি করলে একদিনে আপনাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ, ময়লা দাগ, ছোপ তুলে দিয়ে, বয়সের ছোপ তুলে দিয়ে, যাওয়া ত্বকে কিংবা মেস্তার দাগ, পিগমেন্টেশন দাগ তুলে দিয়ে একদিনই ফর্সা উজ্জ্বল চকচকে করে দিবে এবং ত্বক আগের মতো গ্লো করবে। পার্লারে যাওয়া লাগবে না অথবা কোনো দামি ক্রিম ব্যবহার করা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রচণ্ড গরমে আমাদের স্কিন কিন্তু একেবারে পুড়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে এবং তৈলাক্ত ভাব হয়ে যাচ্ছে। সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। কোনো প্রকার পার্লারে যাওয়া লাগবে না অথবা দামি ক্রিমও ব্যবহার করা লাগবে না। শুধু এই টেকনিকটি একবার আপনি ফলো করতে পারেন। দর্শক, এখানে আমি টক দই ব্যবহার করেছি আর আমি ফ্রোজিং টক দইটা নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে আমি কী টক দই আমার স্কিনে ব্যবহার করি। দর্শক, এই টক দইটা কিন্তু স্কিনের জন্য খুবই কার্যকরী। আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আমার মতোই কিন্তু আপনারা ফলাফল পাবেন। দর্শক দেখুন, এখানে যে আমি টক দইটা নিয়েছি এটা কিন্তু আমি পানি সহকারে নিয়েছি, পানিটা ফেলে দিইনি। সো টক দইটা যেহেতু ফ্রোজিং, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, একটু চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো, কেননা প্রচণ্ড গরমে ত্বকে যতই ঠান্ডা লাগাবেন ততই কিন্তু ত্বক স্মুথি থাকবে, নরম থাকবে, সফট থাকবে, গ্লোয়িং থাকবে। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, টক দই কিন্তু একটু ছানা জাতীয় হয়। সো সেই ক্ষেত্রে অবশ্যই এই টক দইটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, হচ্ছে শুকনো মসুর ডাল এবং শুকনো মেথি। দুটোকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ব্লান্ডার করে নিয়েছি। দর্শক, মুখে যদি গ্লোয়িং আনতে চান এবং রোদের পোড়া ভাব থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন টক দইয়ের সাথে মেথি এবং মসুর ডালের পাউডার ব্যবহার করতে। দর্শক, আপনারা এটা ব্লান্ডার করে একসাথে রেখে দিতে পারেন, কেননা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেথি কিন্তু গর্তে থাকা ময়লা দূর করে এবং গত যে ভাবটা থাকে সেটাও দূর করে নেয় মেথি আর হচ্ছে মসুর ডাল। সো আমি এই দুটো দিয়ে এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এটা শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা রাতে অ্যাপ্লাই করে সকালে আপনারা কিন্তু আপনাদের চেহারার যে একটা গ্লোয়িং যেটা জেল্লা, সেটা আপনারা ফিরে পাবেন ইনশাল্লাহ। সো এখন টক দইয়ের সাথে কিন্তু এটাকে আমার যে কাজটা করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বলি দর্শক, আমি যে এখানে মেথি ব্যবহার করেছি এবং ডাল ব্যবহার করেছি, দুটো কিন্তু খুব ভালো করে ব্লান্ডার করেছি। আপনারা দেখেছেন একদমই কিন্তু পাউডারের মতো করেই করে নিয়েছি। দর্শক, তারপর আমি যে জিনিসটা নিলাম এখানে, সেটা হচ্ছে বেসন। বেসন কিন্তু দর্শক আদিকাল থেকে আমাদের নানি চাচি এবং মা চাচিরাও কিন্তু ব্যবহার করে এসেছে তাদের ত্বকের জন্য। তারা কিন্তু কখনো পার্লারে যায়নি অথবা দামি দামি ক্রিমও কিন্তু তারা কখনো ব্যবহার করেনি। শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তারা তাদের সৌন্দর্যটা ধরে রেখেছে। সো ইনশাল্লাহ আপনারাও পারবেন যদি আমার আজকের এই রেমেডিটা আপনারা একটু ফলো করে থাকেন। দর্শক, এখন আমি এটার মধ্যে যে জিনিসটা দিলাম সেটা হলো এমনি ফ্রেশ পানি ব্যবহার করেছি। সামান্য একটু ফ্রেশ পানি আমি ব্যবহার করেছি। এই পানি দিয়ে আমার যে কাজটা করতে হবে, এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সো এখানে আমি আরেকটা কথা বলি, এটা যখন আপনারা তৈরি করবেন অবশ্যই কিন্তু এটা ক্রিমের মতো হতে হবে, একদমই আঠালো একটা ভাব হতে হবে। সো এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার আরও একটু কিন্তু বেসন লাগবে। অবশ্যই চেষ্টা করবেন এটা যেন একেবারে আঠালো হয়, কোনো প্রকার কিন্তু একদমই পাতলা করা যাবে না। এই বেসন দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব। একদমই হাতে কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু, রান্নাঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা পারি আমাদের ত্বকের এই সৌন্দর্যটা ধরে রাখতে এবং ত্বকের যে পিগমেন্টেশন সেটা দূর করে ত্বকের মধ্যে জেল্লা তৈরি করতে। মাত্র এই উপায়টি আপনারা রাতে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ। দর্শক দেখুন, ফাইনালি কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন আপনারা প্রত্যেকটা উপকরণ দিবেন, একসাথে দিয়ে কখনো এটা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। আপনারা একটা উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা এটার ঘনত্বটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা আমি কত সময় ধরে এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দর্শক, আপনাদের স্কিনে যদি অল্প সময়ের মধ্যে হোয়াইটনেসটা আনতে চান, গ্লো আনতে চান এবং স্কিনে একটা ফর্সা ভাব আনতে চান, উজ্জ্বলতা আনতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটা আপনারা রাতে ব্যবহার করবেন। দর্শক, এটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু স্কিনে এমন একটা জিনিস আপনারা ব্যবহার করবেন যেটা ইনশাল্লাহ আমি শেয়ার করব, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের ত্বক এত অল্প সময়ের মধ্যে গ্লো হয়ে গেল। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করলাম এটা হলো হলুদের গুঁড়ো। আর এটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। ভাজা বলতে কপি কালার। আপনারা যখন লক্ষ্য করেছেন দেখুন, এটা যখন আমি বেসনের মধ্যে ব্যবহার করেছি তখন কিন্তু একটা কালার এসেছে। অবশ্যই আমি এটাকে অফ ক্যামেরা
একটু তেলে নিচ্ছি যাতে কফি কালার আসে। দর্শক আপনাদের হাতের কাছে যদি এরকম করারই সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কয়েক ফোঁটা কফি পাউডার ব্যবহার করতে পারেন, কেননা কফি পাউডার কিন্তু আমাদের মুখের যে গর্ত থাকা ভাব এবং কুচকানো ভাব এবং তৈলাক্ত ভাব, বিশেষ করে দর্শক মেস্তা দাগ যে কালচে কালচে ভাব থাকে না, সেটা কিন্তু দূর করে দেয় কফি পাউডার। অনেকের হয়তো ধারণার বাহিরে থাকতে পারে, আপনারা কফি পাউডার অথবা হলুদের গুঁড়ো তেলেও আপনারা ব্যবহার করতে পারেন, কেননা হলুদের গুঁড়ো কুচকে যাওয়া ভাব দূর করে, সেই সাথে দর্শক মুখের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনে যদি কোনো সমস্যা থাকে সেটা দূর করে নেয় হলুদের গুঁড়ো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে। দর্শক আমি প্রথম রেমেডিটা তৈরি করে নিলাম এবং এই রেমেডি ব্যবহার করার আগে আমাদের যে কাজটা করতে হবে সে এখানে আমি 1 চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি, আপনারা দেখেছেন দর্শক। তারপরে এখানে আমি যে ব্যবহার করলাম দর্শক সেটা হলো অ্যালোভেরা জেল। নারকেল তেলের সাথে শুধুমাত্র 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে, যাতে এখানে একটা ফেনা ফেনা ভাব চলে আসে। সো এটা কিন্তু বেশি নেওয়ার দরকার নেই, যদি আপনারা পুরো হাতে পায়ে মুখে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে নেবেন। নারকেল তেল আর অ্যালোভেরা জেল এই দুটো জিনিস আমাদের ত্বকের রুক্ষতা দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, বয়সের ছোপটাও কমিয়ে নিতে সাহায্য করে। তাই নয় দর্শক, রোদে পোড়া ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, মুখের দাগ দূর করতে 100% সাহায্য করে। আমি আরেকটা কথা বলি, অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণ A, C এবং E, এই 3টি ভিটামিন যা আমাদের ত্বকে রুক্ষ শুষ্ক থেকে দূর করে এবং পরিবেশগত ক্ষতির হাত থেকে আমাদের ত্বককে 100% রক্ষা করে। দর্শক আপনারা দেখেছেন ফাইনালি কিন্তু আমি প্রথম যে স্টেপ সেটা আমি তৈরি করে আমার ত্বকে ব্যবহার করে দেখালাম। এখন দ্বিতীয় স্টেপের জন্য আমি এই যে জিনিসটা আমি তৈরি করেছি রেমেডিটা, নাইট স্কিন ক্রিমটা, সো সেটা কিন্তু আপনারা অবশ্যই কয়েক মিনিটের জন্য রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর দর্শক দেখুন এই ক্রিমটার ঘনত্বটা, সো এটা কিন্তু একদমই এরকমই হবে, এর থেকে একেবারে পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না। আপনারা যে কাজটা করবেন, প্রথম স্টেপ আপনারা অ্যালোভেরা জেল নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তারপর স্কিনে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। পানি ছাড়াই আপনারা এটা টিস্যু পেপারের মধ্যে আলতোভাবে এটা মুছে ফেলবেন। মোছার পর তারপর আপনারা এই যে নাইট ক্রিম সেটা আপনারা ব্যবহার করবেন। দর্শক এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা নাইট ক্রিম, এটা দাগ ছুপ তুলে দেবে এবং কালচে ভাব তুলে দেবে, গর্ত থাকা ময়লা তুলে দেবে, মেস্তার দাগ, পিগমেন্টেশন সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই নাইট ক্রিমটাই। দর্শক এটা কিন্তু আপনারা করে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করতে যাবেন না, যেহেতু এখানে টক দই রয়েছে সেই ক্ষেত্রে এটা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। এরপরে কিন্তু আবার নতুন করে তৈরি করে আপনারা এটা প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ইমপ্রুভ পাবেন। দর্শক এটা ব্যবহার করার পর দেখুন মাশাআল্লাহ ত্বকটা কতটাই জ্বালা এসেছে। ত্বকে যদি জ্বালা না থাকে তাহলে কিন্তু আমাদের ত্বক কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যাবে, সো ফাটা একটা বাপ হয়ে যাবে এবং কালচে বাপ হয়ে যাবে, মুখের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা হবে। এই রেমেডি এটা এমন একটা গুরুত্বপূর্ণ রেমেডি দর্শক, এটা কিন্তু মুখের ময়লা কিন্তু একদম গভীর থেকে তুলে নেবে, তুলে মুখে একেবারে ফর্সা জগজগে করে তুলবে এবং এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনাদের মুখে যে গ্লোয়িং সেটা কিন্তু চলে আসবে। দর্শক এই নাইট ক্রিম ব্যবহার করার পর যখন এটা শুকিয়ে যাবে তারপরে এটা মুখ থেকে কিন্তু খুব সুন্দর করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে দর্শক, আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন, যে ক্রিম ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদের মুখে যতই রোদ লাগুক না কেন, যত রোদের তাপ মুখে লাগুক না কেন, মুখ থেকে কিন্তু কোনো প্রকার গ্লোয়িং ভাবটা কমবে না এবং মুখ কালচে ভাব হবে না এবং মুখ তৈলাক্ত হবে না। ইনশাল্লাহ এটা কিন্তু সমস্ত কিছু দূর করে দিবে। দর্শক আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা প্রচণ্ড গরমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নামি দামি ক্রিম ব্যবহার করে থাকি। আমি মনে করবো যে কিছুই ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করবেন। দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।